পাঁচটি কথা কখনোই আপনার স্বামীকে বলবেন না, তাহলে আপনি জাহান্নামী হবেন। কোনো স্ত্রী যদি তার স্বামীকে পাঁচটি কথা বলে, ওই স্ত্রী জাহান্নামে যাবে। এই কথাগুলা বলার কারণে, এই কথাগুলোর মাধ্যমেই অন্যায় হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর বন্ধনটাকে হালাল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, যেমন মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী। পৃথিবী সৃষ্টি করার, আপনি পৃথিবীতে আসার আগেই আল্লাহ তাআলা তাকদীর লিখে রেখেছেন। আমাদের যে আমরা কার সাথে কার বিবাহ হবে, আল্লাহ তাআলা সব কিছু তাকদীরে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে মহামূল্যবান একটি গ্রন্থ দিলাম, সেই গ্রন্থের নাম হলো কোরআন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্বামী স্ত্রীর বন্ধনটাকে গুরুত্ব দেওয়ার জন্য চমৎকার একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আপনার এমনভাবে একটা উদাহরণ দিলেন, যেমন স্বামী তার স্ত্রী, স্ত্রী স্বামী, এমন সম্পর্ক যেমন দেহের জন্য যেমন পোশাক দরকার, আমার দেহের জন্য পোশাকটা যেমন দামি দরকার, আবার পোশাক যেমন দেহের জন্য দরকার, একটার সাথে আরেকটা যেমন গভীর সম্পর্ক, তেমন স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে তেমন সম্পর্ক। স্বামী তার স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য পোশাক। প্রিয় দিনী ভাই ও বোন, স্বামী স্ত্রী যতক্ষণ পর্যন্ত তারা মধুর সম্পর্কে থাকে, ভালোবাসার সম্পর্কে থাকে, মধুর সম্পর্ক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুহূর্তের জন্য আমল নামায় নেকি দেন এবং আল্লাহ তাআলা খুব খুশি থাকেন। আর অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, তর্ক বিতর্ক হয়, অনেক সময় মন মালিন্যতা হয়, তখন সবচেয়ে বেশি খুশি হয় হচ্ছে শয়তান, আর সবচেয়ে বেশি কষ্ট পান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য স্বামী স্ত্রীর খুব মহব্বত বন্ধনটা যদি মজবুত থাকে, আল্লাহ তাআলার রহমত বরকত থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কেমন ভালোবাসতেন। আল্লাহর হাবিবের একাধিক স্ত্রী ছিল, বর্ণনায় পাওয়া যায় 11 জন বিবি ছিল। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, বিবিরা সবাই বসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে বেশি মহব্বত করেন? এখানে যে কয়েকজন আমরা বসে আছি, আপনি কাকে বেশি মহব্বত করেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি রাতের বেলা যার কাছে গোপনে গিয়ে খেজুর দিয়ে আসবো, তাকেই বেশি আমি মহব্বত করি। দিন শেষ হয়ে রাত্র যখন চলে আসলো, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীর বাড়িতে গেলেন, খেজুর দিয়ে আসলেন। প্রত্যেক স্ত্রীর বাড়িতে গেলেন আর খেজুর দিয়ে আসলেন। সকালবেলা সব স্ত্রী যখন একত্রিত হলো, সবাই খুশি, কিন্তু একজন আরেকজনের দিকে মুচকি হাসে। এবার একজন আরেকজনকে বলতেছে, আমাকে তো রসুল রাত্রেবেলা খেজুর দিয়েছে, আমাকে বেশি মহব্বত করে। আরেকজন বলতেছে, আমাকে খেজুর দিয়েছে। খোঁজ নিয়ে দেখে সবাইকেই রসুল খেজুর দিয়েছে, সবাইকেই রসুল মহব্বত করে ভালোবাসে। প্রিয় দিনী ভাই বোন, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন আল্লাহর রসুলের জীবনের দিকে তাকাইলে পাওয়া যায়। নবীজির প্রথম স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার সবচেয়ে ধনী নারী ছিলেন। ঈমান আনলেন, রসুলকে বিবাহ করলেন, সব সম্পত্তি রসুলুল্লাহর কদমে দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ইসলাম প্রচারের কাজে ব্যয় করলেন। নবীজি যখন দিন প্রচারের জন্য বাহিরে যেতেন, কাফেররা নবীজিকে আক্রমণ করত, শারীরিক মানসিক নির্যাতন করত। নবীজি চোখের পানি ছেড়ে দিতেন আর বুক ভরা কষ্ট নিয়ে তিনি বাড়ির দিকে আসতেন। যখনই নবীজি বাড়িতে আসতেন, নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীজিকে এত আদর মোহাব্বত ভালোবাসা দিতেন, বাহিরের মানুষগুলো এত কষ্ট দিত, আল্লাহর রসুল সব ভুলে যেতেন, আবার মন ফ্রেশ হয়ে যেত। রসুলুল্লাহ আবার দিনের কাজের জন্য বের হতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, স্বামী স্ত্রী একজন আরেকজনের ভালোবাসার বন্ধন থাকবে, রাগারাগি হবে না, আপনার তর্ক বিতর্ক হবে না, সম্মান করবেন, দুজন দুজনকে সম্মান করবেন, ভালোবাসবেন। তো যে নারী 5টি কথা তার স্বামীকে বলবে সে নারী জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো যে নারী তার স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ করে, অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ করে, তার ইনকাম কম, ভালো চাকরি বাকরি নাই, ঠিক আছে, আপনার এই তার ইনকাম কম নিয়ে অর্থনৈতিক ব্যাপার নিয়ে কটাক্ষ করে, কটাক্ষ করার কারণে স্বামী কষ্ট পায়। আর স্বামী যদি কষ্ট পায় তাহলে আপনি জাহান্নামে যাবেন। কারণ আপনি জান্নাতে যেতে চাইলে স্বামীকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তোমার স্ত্রী কেমন ছিল। স্বামী যদি উত্তরে বলে যে না স্ত্রী ভালো ছিল, নেককার ছিল, তাহলে আপনার জান্নাতের দরজা খোলা। নারীরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 4টা রাস্তা বাতিয়েছেন। নামাজ পড়তে হবে, রমাদানের রোজা রাখতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। এই 4টি কাজের মাধ্যমে নারীর জান্নাত। 2 নাম্বার হচ্ছে যে নারী তার স্বামীকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, মানুষের সামনে অপমান করে, নিজের মা বাবা বাড়ি থেকে কোনো মেহমান আসলে মানুষের সামনে লজ্জা দেয়, অপমান করে, অপদস্থ করে, কিন্তু স্বামী মুখ খুলে কিছুই বলতে পারে না, চুপচাপ থাকে, কিন্তু মনে মনে কিন্তু ঠিকই কষ্ট পায়। এই কষ্টটা দিলের মধ্যে লাগে, আর দিলের মধ্যে লাগে যদিও মুখে আপনার প্রতিবাদ না করে, তারপরেও এই কষ্টের কারণে আপনি কিন্তু জাহান্নামে যাবেন। কেন আপনার স্বামীকে আপনি অপমান করবেন? কেন আপনার স্বামীকে আপনি অসম্মান করবেন? না, এটা হতে পারে না, ইসলামের বিধান এটা না। আপনি আপনার স্বামীকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসতে হবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামীর এত দাম, এত মর্যাদা, আল্লাহ তাআলার ইবাদতের পরে আল্লাহকে সিজদা দেওয়া ব্যতীত অন্য কাউকে যদি সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা স্ত্রীকে অনুমতি দেওয়া হতো তার স্বামীকে সিজদা দেওয়ার জন্যে। এজন্য স্বামীর মর্যাদা কতটুকু দেখেন। এজন্য কোনো মানুষের সামনে আপনি স্বামীকে অপমান, অপদস্থ করবেন না, কটাক্ষ করবেন না, মনে কষ্ট দিবেন না, শ্রদ্ধা, ভালোবাসা দিবেন। 3 নাম্বার হচ্ছে যে স্ত্রী, যে নারী তার স্বামীর কাজকে ছোট করে দেখে, সে কৃষিকাজ হোক, ছোট ব্যবসা হোক, চাকরি বাকরি হোক, কিন্তু তার এক বন্ধু ভালো চাকরি করে, ভালো ব্যবসা করে, তার মেসাল দিয়ে, উদাহরণ দিয়ে স্বামীকে বলে তোমার ইনকাম কম, আয় রোজগার কম, ছোটোখাটো কাজ করো, মাত্র কিছু টাকা মাত্র ইনকাম, এমন বলে বলে যদি কোনো নারী তার স্বামীকে, যদি তার স্বামীর কাজটাকে ছোট করে, ছোট দেখে যদি তাকে যদি আপনার এই লজ্জা যদি দেয়, অপমান যদি করে, তাহলে কিন্তু জাহান্নামে যাবে ওই নারী। আপনার স্বামী যে কাজ করুক তাকে সম্মান করতে হবে। ঘরের মধ্যে কোনো কিছুর জন্য আপনার স্বামীকে চাপাচাপি করা যাবে না। আপনি যদি আল্লাহর জান্নাত যদি পেতে চান, তাহলে স্বামীর যে ইনকাম আছে এটা তো আপনি ভালো করেই জানেন, এই ইনকামটার মধ্য থেকেই ম্যানেজ করে চলার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা রহমত বরকত দিবে। আর যদি তা না করে স্বামীকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, অপমান করেন, কাজটাকে ছোট করে দেখেন, চাকরি নিয়ে আপনি যদি খোঁটা দেন, রাগারাগি করেন, আল্লাহ বরদাস্ত করবেন না, আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। 4 নাম্বার হচ্ছে যে স্ত্রী, যে নারী তার স্বামীর কথায় কথায় ভুল ধরে, হাঁটার সময় ভুল ধরে, চলার সময় ভুল ধরে, কাজ করার সময় ভুল ধরে, যে কোনো কাজ করে তার কাজটা হয় না। স্ত্রী যে কাজ করে সব সঠিক, কিন্তু স্বামী যে কাজ করে সেটা ঠিক হয় না। আরও পছন্দের জিনিস আনলেও এটার মধ্যে একটা ভুল ধরার চেষ্টা করে, জামা কাপড় কিনে ভুল ধরে, বাজার সদাই করে ভুল ধরে, প্রত্যেকটা কাজে ভুল ধরে। এই কাজগুলো করার কারণে আপনার স্বামী কষ্ট পায়, দিলে আঘাত পায়। এই আঘাতের কারণে আপনি জাহান্নামে যেতে হবে, আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ থাকবেন। 5 নাম্বার হচ্ছে কিছু কিছু স্ত্রী আছে তার স্বামীকে আঘাত করে, কথায় আঘাত দেয়, আবার অনেক সময় হাতও তুলে।
আপনি আশেপাশে একটু তাকিয়ে দেখেন, অনেক স্ত্রী আছে তার স্বামীর উপর হাত তুলে অনেক সময় থাপ্পড় দিয়ে ফেলে। এটা বেয়াদবি, এটা কোনো স্ত্রীর এই কাজ হতে পারে না, নেককার স্ত্রীর কাজ এটা হতে পারে না। আপনি স্বামীকে থাপ্পড় দিবেন, গালমন্দ করবেন, আঘাত করবেন না, এটা বেয়াদবি। এই কাজ করবেন না, ভুল। আল্লাহকে ভয় করুন। এই 5টি কাজ যদি কোনো নারী, কোনো স্ত্রী তার স্বামীর সাথে করে, তাহলে সে নারী, সে স্ত্রী জাহান্নামে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব সময় তোমরা তোমাদের স্বামীকে সন্তুষ্ট করো, ভালোবাসা দিয়ে, শারীরিক মানসিক সব কিছু দিয়ে তোমরা স্বামীকে ভালোবাসা দাও। আল্লাহ রাব্বুল আলামিন সকল মা বোনদেরকে 5টি মহাপাপ থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জাহান্নাম থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা সকল নারীদেরকে, মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।